জামাতে ইসলামী তোরাক দক্ষিণ থানার মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে তোরাক দক্ষিণ থানার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, উত্তরা পশ্চিম জোনের টিম সদস্য ও তোরাক দক্ষিণের সাবেক আমির শাহিদুর রহমান মোল্লা, জামাত ইসলামী মনোনীত ঢাকা 18 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে দার্স পেশ করেন ডক্টর কামরুল হাসান শাহীন, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন ও ভাইস চেয়ারম্যান আন-নাহদা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিট সংগঠন মজবুতি করার মাধ্যমে সাধারণ মানুষের নিকট কোরআনের বাণী পৌঁছে দিতে হবে এবং প্রত্যেক দায়িত্বশীলকে সাধারণ মানুষের নিকট কোরআনের বাণী পৌঁছে দিয়ে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই দিনে বিকাল 3টায় তোরাক দক্ষিণ থানার অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল। পবিত্র কোরআন থেকে দার্স পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল মাওলানা আবুল হাশেম মোল্লা। এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তোরাক দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক ও থানা সেক্রেটারি আহসান হাবিব। এছাড়াও পেশাজীবী ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ সহ অন্যান্য আরও দায়িত্বশীল বৃন্দ বক্তব্য প্রদান করেন।